প্রত্যেক মানুষ মরবে। এরপর আল্লাহ কি বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। তাহলে এই যে ফিরিয়ে নিয়ে আসা হবে, এই কথাটা আল্লাহ আমাদেরকে জানিয়েছে, যেটা অমুসলিম বা অবিশ্বাসীরা মানে না, কিন্তু আমরা তো মানি যে আমাদের পরেই আমাদেরকে উঠানো হবে। কেন? এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছে যে তোমাদেরকে উঠানো হবে কেন, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আয়াতটি আপনি পাবেন সূরা আনকাবুত 29 নম্বর সূরার 57 নম্বর আয়াতে। এমনই একটি সেম আয়াত রয়েছে আম্বিয়াতে 21 নম্বর সূরার 34 এবং 35-এ। আর কেন উঠানো হবে, আল্লাহর কাছে দাঁড় করানো কেন হবে, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেছে, যেটা আপনি পাবেন সূরা আনআম এবং কোরআনের বেশ কিছু জায়গায় পাবেন। সূরা আলী ইমরানের একটা আয়াত আপনি কোট করেন, 3 নম্বর সূরা আলী ইমরান, তার 185 নম্বর আয়াতটি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফস মরবে। মৃত্যুর যে স্বাদ আছে বলছে এটা প্রত্যেককে চেখে দেখতে হবে। তার মানে এই স্বাদ ছাড়া, উপভোগ ছাড়া আল্লাহ কাউকে পৃথিবী থেকে উঠিয়ে নেবে না, এটা প্রত্যেকের আসবে। তার মানে প্রত্যেকের এই মৃত্যু বরণ করতে হবে। তারপর আল্লাহ বলছেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এই পয়েন্টটা হচ্ছে খুব জটিল একটা কথা। আল্লাহ বলছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তারপরে তোমাদেরকে তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে একেবারে পুরোপুরি মাত্রায়, পরিপূর্ণভাবে 100% তোমাদেরকে এর জাযা দেওয়া হবে। আল্লাহ এখানে জাযা বলেছেন, হতে পারে সেটা শাস্তি, হতে পারে সেটা শান্তি, কিন্তু পারিশ্রমিক আল্লাহ বলছেন সুম্মা ওয়াইন্নামা তুওয়াফাউনা, একেবারে পরিপূর্ণ মাত্রায় দেওয়া হবে। তো এটা আমাদেরকে জানানো হয়েছে। এখন যখন আমাদেরকে জানানো হয়েছে আমাদেরকে পরিপূর্ণ মাত্রায় জাযা দেওয়া হবে, সেটা শান্তি অথবা শাস্তি, আল্লাহ বলছেন ওটা তোমার হাতে। এখন তুমি শাস্তি চাও না শান্তি চাও, এটা আমি তোমাকে ছেড়ে দিলাম। কারণ যেই মুহূর্তে আমার ফেরেশতারা তোমার আত্মাটাকে ছিনিয়ে নেবে, আমি সেটাকে কাউন্ট করব, ওইটাই হবে তোমার পরিচয়। এখন ওটা যদি ভালো অবস্থায় হয় তুমি শান্তি পাইবা, ওটা যদি খারাপ অবস্থায় হয় তুমি শাস্তি পাবা। এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে কে সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের প্রস্তুতি নিতে পারবে? তাহলে কি করণীয়? যখন আমাদেরকে জানানো হয়েছে, আজকের হুকুম আল্লাহ বলেনি, যে আমরা যে মসজিদে বসে আছি এই হুকুমটা আল্লাহ বলেনি, কারণ এরপরে আমাদের মৃত্যু আসবে এটা কেউ জানে না। বা ওই যে বাজারে যে বসে আছে, নাইট ক্লাবে যে আছে, খেলাধুলার মাঠে যে আছে, যেই ব্যক্তি কোনো মহিলার সাথে আছে অবৈধভাবে, ওই মুহূর্তের কথাটা আল্লাহ বলেনি। বলছে তুমি যেই অবস্থায় তোমার মৃত্যুটা আসবে, ওই অবস্থায় তুমি যেই ভাবে আমার ফেরেশতারা তোমাকে পাবে, এটাই হচ্ছে তোমার পরিচয়। এর মধ্যে কিছু ভাগ্যবানরা আছে পৃথিবীতে, কিছু হতভাগারা আছে। কিছু ভাগ্যবানরা কেমন? আমরা যদি এখন মরে যাই, হতে পারে কিনা এই ভূমি ধসে যেতে পারে কিনা, উপর থেকে গজব আসতে পারে কিনা, আযাব আসতে পারে, ধসে যেতে পারি, আমরা এখন মরে যেতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ অনুযায়ী আমরা প্রত্যেকে হচ্ছে ভাগ্যবান। কেন? কারণ এমন একটা অবস্থাতে আছে। আমাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে? আসুন হাদিসটা আমি আপনাকে শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সামিআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, একজন বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় এই জমিন থেকে তার রূহটাকে কবজ করা হয়েছে। তার মানে আমরা প্রত্যেক হন আল্লাহর বান্দা, আমরা প্রত্যেকে কি মুত্তাকি এবং আল্লাহর বান্দা। আল্লাহর বন্দিগির সাক্ষ্য দেওয়ার জন্য আমরা এখন মসজিদে এসেছি। এই মুহূর্তে এখন কিন্তু নামাজ শুরু হয়নি, কিন্তু উপস্থিত হয়ে গেছে কিনা যারাই আসতে যাচ্ছে, এমনকি রাস্তাতে যদি কোনো ব্যক্তি মরে যায় সে জান্নাতি, কারণ এটা হচ্ছে তার শেষ অবস্থা। এই অবস্থায় তাকে কাল কিয়ামতের মাঠে উঠানো হবে যে তুমি আমার বন্দিগির দিকে আসতেছিলে, তাহলে সে ফিসাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় আছে। এখন যদি মরে যায়, যারা প্রস্তুতি নিচ্ছে মসজিদের দিকে আসবে, প্রত্যেকটা লোক নাজাত পেয়ে যাবে। কিন্তু যারা চিন্তাই করে না এই জায়গায় আসতে হবে, চিন্তাই করে না, তারা তাদের পার্টি নিয়ে ব্যস্ত, কোনো রকমের হয়তো বিজনেস নিয়ে ব্যস্ত, তাহলে তারা কি অবস্থা হবে? এর বিপরীত দিক দেখেন, এখন ধরেন মৃত্যু আমাদের আসলো না, এখান থেকে আমরা ফিরে গেলাম, কিন্তু কি করব? খেতে বসলাম, টিভির রিমোটটা হাতে একটা ফিল্ম চালিয়ে দিলাম, ভাত খাচ্ছেন, ফিল্ম দেখছেন। এখন আপনি বলেন তো, এই জায়গায় মৃত্যু আসাটা যতটা পসিবল তার চাইতে বেশি পসিবল কিনা ওইটা? কারণ সাধারণত নামাজে মৃত্যু খুব কম লোকেরই হয়, কিন্তু খাবার খেতে গেলে মৃত্যু হয় না অনেকের? গলাতে হয়তো কাঁটা আটকে গেল, আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল, আপনার
মানে কণ্ঠনালীতে কিছু আটকে গেল, আল্লাহ আটকে দিল, আপনার ব্রেন স্ট্রোক করতে পারেন না? তাহলে খাদ্য খাওয়ার সময় আপনি খাচ্ছেন আর টিভি দেখছেন, হাসি ঠাট্টা তামাশা করছেন, ওই মৃত্যুটা কি করবে? আপনাকে, আপনার তকদিরটাকে পরিবর্তন করে দেবে। তখন কি হয়ে গেলেন? আপনি এই জান্নাতি ছিলেন, এই জাহান্নামের কাজ করা শুরু করে দিলেন। তখন আপনি ওই অবস্থায় যদি মারা যান, এটা হবে আপনার আসল পরিচয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, যেই অবস্থায় তার মৃত্যুটা হবে এটাই হচ্ছে তার আসল পরিচয়। একটু আগে যে আপনার গোলাম ছিলেন আল্লাহর, এটা ক্যান্সেল হয়ে যাবে যদি আপনি তখন টিভির ঘরে ওই রিমোট নিয়ে বসে থাকেন, যখন আপনি খেলতামশায় থাকেন, যখন কোনো মহিলার সাথে আপনি, অনেক যুবকরা আছে যারা জুমার নামাজ তো পড়বে, তারপরে তার গার্লফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করে রেখেছে, সে কোনো পার্কে যাবে, কোনো সিনেমা হলে যাবে, কোনো ক্লাবে যাবে, কোনো হোটেলে যাবে, কন্ট্যাক্ট করে রেখেছে। তাহলে ওটা হচ্ছে তার তকদির। দেখেন মানুষের কত ভালো এবং খারাপ। এখন মরে গেলে তার তকদির ভালো, আর ওই অবস্থায় যদি যায়, ওই যাওয়ার পথে যদি সে মারা যায়, তাহলে তার তকদির কতটা খারাপ। বুখারী মুসলিমের মধ্যে এই হাদিসটা এসেছে। ওই হাদিসটা আপনি পাবেন বুখারীতে সিফাতিল জান্নাহ, জান্নাতের বর্ণনায় 53 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 5126 নম্বর। তারপরে যে হাদিসটা আমি আপনার কাছে এখন কোট করব, এই হাদিসটা বুখারীতে রয়েছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাতি ওয়া ইন্নাহু মিন আহলিন নার ওয়া ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। কিভাবে? ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এই হাদিসটি কোট করেছেন ইমাম বুখারী। এই হাদিসটি রয়েছে কিতাবুল তাকদির, কাদারের অধ্যায়, যেটা হচ্ছে কিতাবুর রিকাকের পরের অধ্যায় 81 এবং 82 নম্বর অধ্যায় হচ্ছে এটি। হাদিস হচ্ছে 6117। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক জান্নাতি কাজ করছে অথচ লোকটা জাহান্নামী। যেমন আমরা অনেকে আছে এরকম, জান্নাতের কাজ করছি তো অনেক করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর আসল হুকুম হচ্ছে এই লোকটা জাহান্নামী। যেমন একজন সাহাবী এরকম ছিল, যুদ্ধ করছে, কিতাল করছে, করতে করতে একবারে শত্রুদের মিডলে ঢুকে গেছে, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, জান্নাতি ছিল। এই অবস্থায় যদি মরে যেত তাহলে জান্নাতি, কিন্তু ওহুয়া মিন আহলিন নার, সে হচ্ছে আগুনের একজন, জাহান্নামের একজন। ঠিক এইভাবে বলছেন ওয়ামালু আমালা আহলিন নার, ওই সমস্ত ব্যক্তিরা যারা খেলতামশার মধ্যে লিপ্ত আছে, যারা হলে আছে, যারা পাপ খাচ্ছে, যারা সিগারেট খাচ্ছে, যারা মদ খাচ্ছে, যারা জেনায় লিপ্ত, যারা শিরকে লিপ্ত, জাহান্নামে কিনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, অথচ তাদের মধ্যে এমন ব্যক্তিরা আছে যারা জান্নাতি। এটা কিভাবে নির্ণয় হবে? নির্ণয় হবে ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ যখন তার আত্মাটাকে ছিনিয়ে নেওয়া হবে, ওই অবস্থার উপরে ভিত্তি করে তার হুকুম লেগে যাবে। তার মানে আমরা প্রতিনিয়ত যারা আল্লাহর বন্দিগি করছি, গোলামি করছি, আমাদের অবস্থাটাকে কি করতে হবে? সব সময় ভালোর মধ্যেই স্ট্রে করে রাখতে হবে, থামিয়ে রাখতে হবে। কোনো অবস্থাতে যেন আমাদের পাপের দিকে আমাদের অন্তর না ঝোঁকে, বা পাপের রাস্তায় যেন আমরা না চলি। কারণ কি? ওই অবস্থায় যদি মৃত্যু চলে আসে, তাহলে এই হাদিসটা কার্যকর হয়ে যাবে। কারণ এতক্ষণ তো সে জান্নাতেই ছিল, কিন্তু তার সর্বশেষ কর্ম খারাপ হওয়ার কারণে এই লোকটা জাহান্নামী হয়ে যাবে। তো এই জন্য কি করতে হবে আমাদেরকে? কোনো ব্যক্তি, আমরা প্রত্যেকে জানিয়ে যে আমরা মরে যাব। এখন যদি কাউকে অপশন দেয়া হয়, আপনাদের মধ্যে কে আছে এই আকাঙ্ক্ষা করেন যদি মৃত্যু ধরেন এই মুহূর্তে ফাইনাল হয়ে যাবে, যে মৃত্যু আর 10 মিনিটের মধ্যে পুরো পৃথিবী সবাই মরে যাবে, আমাদের মধ্যে কে আছে এমন যেটা আমরা চাই না? প্রত্যেকে আমরা এখন এই মুহূর্তে চাই। আমরা প্রত্যেকে চাই আলহামদুলিল্লাহ মরে গেলে চলে যাবো, আমরা প্রস্তুত আছি, আমরা কিন্তু এখন মৃত্যুর জন্য প্রস্তুত। কিন্তু এই অপশনটা যদি এখন ওই পাপে যারা লিপ্ত আছে তাদেরকে বলা হয়, তারা কোনোদিন সন্তুষ্ট হবে, মেনে নেবে? বরং আপনি আর আমি দেখেন, যদি এখন পাপের অবস্থায় থাকে আর ওই মুহূর্তে যদি আমাদের কাছে ফেরেশতা চলে আসে যে তোমাদেরকে এখন মরতে হবে, আমরা কি চাইবো মরতে? না, মরতে চাইবো না। কারণ আমরা প্রত্যেকে জানি যে এটা আমাদের মরার অবস্থা নয়, এটা আমাদের প্রস্তুতি নয়। তাহলে আমরা আমাদের প্রত্যেকের অন্তরের খবর কিন্তু জানি। আমরা জানি যে কোন সময় আমার কাছে একটা গেস্ট আসলে আমি সন্তুষ্ট হই। একটা এক্সাম্পল দিই, দেখেন, আপনি যখন ঘরে টিভি দেখেন, আমি হই বা আমার চেয়ে বেটার কেউ হোক, আপনার বন্ধু হোক, সৎ লোক, আপনার শ্বশুর বাড়ির লোক হোক, বা কেউ হোক যে সৎ, আপনাকে খুব ভালো জানে, আপনি একটা ফিল্ম দেখতেছেন, ওই মুহূর্তে চট করে আপনার ঘরের দরজাকে নক করা হয়েছে, খোলো, সে আসছে। এখন আপনি কি করবেন বলেন তো দেখি? আপনি কি পছন্দ করেন যে এই লোকটা এই অবস্থায় আমাকে এসে দেখুক? আপনি পছন্দ করেন না। কেউ পছন্দ করি না আমরা এটা। কেউ পছন্দ করি? কেউ পছন্দ করে না আপনার ঘরে ঢুকে আপনার স্ত্রী বা মেয়ে বা মা বোনদের সাথে এমন কিছু দৃশ্য দেখতে। এটা কেউ পছন্দ করি? কেউ পছন্দ করি না। যে খারাপ কিছু হচ্ছে কেউ পছন্দ করি না। এর বিপরীত দিকটা আপনি লক্ষ্য করেন, আপনি সালাত পড়তেছেন,
অনেক সময় আমাদের সাথে এরকম হয়, ধরেন হয়তো 8টা-9টা বাজে, ইশরাক বা চাশতের সালাতে দোহার সালাত দাঁড়িয়ে আছি, রিং আসছে, মোবাইলে রিং বাজছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি কিন্তু আমি ধরতে পাচ্ছি না। যখন আমার মেয়েটা বা বাচ্চা বা আপনার মেয়ে বাচ্চা বা কেউ ছেলে উঠায় জিজ্ঞেস করতেছে তোমার বাবা কোথায়, তখন এ বলতেছে যে আমার বাবা সালাতে আছে। এটা আপনার জন্য কতটা সন্তুষ্টির কারণ আপনি বলেন তো দেখি। আপনি চাননি যেটা কাউকে জানাবেন, কিন্তু পছন্দ করেন কিনা, এই লোকটা জানলো যে লোকটা সালাতে আছে, তার মানে ভালো অবস্থাগুলো আমরা সবাই পছন্দ করি। তাহলে এটা মৃত্যুর জন্য আপনি কেন ভাবেন না? মৃত্যুটা ঠিক তাই, আপনার মৃত্যুটা ওই অবস্থায় আসলে আপনার চেহারা হাসি উজ্জ্বল হয়ে যাবে যে অবস্থায় আপনি ভালো কাজ করেন। কারণ ভালো কাজের অবস্থায় মৃত্যুর মালাকুল মউতের চেহারাটা ওই খারাপ কাজের অবস্থায় দুই চেহারা একরকম হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে এর স্পষ্ট বর্ণনা রয়েছে, ভালো কাজ যারা করে মুমিনের কাছের যে ফেরেশতা আসে মালাকুল মউত, তার রূপ আর পাপীর কাছে যখন কোনো ফেরেশতা আসে তার রূপ এক নয়। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ কোরআনের আয়াত ইন্ডিকেট করে বলেছে, আমি সেই আয়াতগুলো আপনাকে সৎ লোক এবং অসৎ লোকের জীবনী যখন আলোচনা করব তখন পেশ করব। বলছেন, হে নবী, আপনি যদি দেখতেন একটা পাপীর, একটা কাফেরের লাশটার অবস্থা, যে কিভাবে তার আত্মাটাকে ছিনিয়ে নেওয়া হয়, তার চেহারাতে আর তার ঘাড়ের মধ্যে যখন ফেরেশতা পিটাতে থাকে এবং টেনে হেঁচড়ে যখন তার আত্মাটাকে বের করা হয়, তখন যদি আপনি দেখতেন সেই দৃশ্য। এটা বলা হয়েছে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, তোমরা কি ভেবেছো আমি পাপীর জীবন আর ওই সৎ লোকের জীবন কি একরকম? তাদের মাহিয়াহুম ও মামাতুহুম, তাদের জীবনটা আর মৃত্যুটাকে সমান হবে? এই আয়াতগুলো কোরআনে আছে, ইনশাআল্লাহ আমরা সেটা আলোচনা করব। তো আমাদেরকে এটা জানানো হচ্ছে, একজন ব্যক্তির আত্মাটা যেই অবস্থায় নেওয়া হবে এটাই হলো তার পরিচয়। এখন আপনি নিজের নামটা জান্নাতি না জাহান্নামী লিখে নিতে পারেন। যখন আপনি ভালো কাজ করবেন জেনে নেন এই ভালো কাজ আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আর যারা খারাপ কাজে লিপ্ত আছেন তারা জেনে নেন এই সুসংবাদ, এটা দুঃসংবাদ আপনার জন্য, যেটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো এই জন্যে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি হতে হবে। এই মৃত্যুর জন্য কারা প্রস্তুত থাকে অলওয়েজ? কে বলতে পারবে যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত? কারণ ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে চায়, দেখেন কার জন্য এটা সহজ। আমাদের জানা আছে এই ইলেকট্রিসিটি যখন তখন চলে যায়, যায় না? আপনাদের ঘরে যায় না এরকম? যারা হয়তো ল্যাপটপে বা ইলেকট্রিকের মধ্যে কোনো কাজ করতেছেন, আপনি জানেন এই মুহূর্তে যদি বিদ্যুৎটা চলে যায় আপনার এই পুরো ফাইলটা মিসিং হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। তখন সে কি করে? তারা জানা যখন আছে যে বিদ্যুৎ চলে যায়, তো সে অটো সেভ দিয়ে রেখেছে, 2 মিনিট পর পর যা সে লিখেছে অটোমেটিকলি সেভ হয়ে চলে যাবে, সেভ। এখন কারেন্ট চলে গেলে কোনো তার ক্ষতি হবে না, যতক্ষণ পর পর এটা সেভ করেই যাচ্ছে। যারা টেইলারি কাজ করে বা যারা ইলেকট্রিক ব্যবহার করে, যারা পানির পাম্প বা বিভিন্ন কাজ করে থাকে, তারা দেখেন এরকমের সিস্টেমটা করে থাকে। মানুষ পুরোপুরি প্রস্তুতি নিয়ে সে দোকানে আসে, আর যদি জানিয়ে দেওয়া হয় আগামীকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, দেখেন তার প্রস্তুতিটা কেমন হয়। ওই 8টার আগে তার এই কাজগুলো সারতে হবে, যেটা তার ইম্পর্টেন্ট কাজ। আমাদেরকে তো এই কথাটাই বলে দেওয়া হয়েছে যে মৃত্যু তোমার কাছে যখন তখন আসতে পারে, কিন্তু এই কথাটার ভিত্তিতে আমাদেরকে বলে দেওয়া হয়নি যে সেটা সকাল 8টা না বিকাল 5টা, এটা শুধু বলে দেওয়া হয়নি। আর বলে দেওয়া হয়েছে মৃত্যু কিন্তু তোমার দরজায় নক করবে, এটা বলে দেওয়া হয়েছে। কিন্তু কখন, এটা না বলে দেওয়ার কারণে আমরা ভুলে গেছি যে মৃত্যু একদিন আসবে, আমরা ভুলে গেছি যে কালকে কারেন্ট চলে যাবে, শুধু খালি সময়টা না জানানোর কারণে। আর যখন এটা চলে যাবে, আমার আত্মাটা বেরিয়ে যাবে, আপনি কি ভেবেছেন তখন কিছু করার থাকবে? কিছু করার থাকবে না। তো এই জন্য এই মৃত্যুটাকে কারা প্রস্তুতি নিতে পারে? যাদের স্মরণে রয়েছে যে আমরা মরে যাব। কিন্তু দেখেন এটা আমাদের কেন স্মরণে আসে না মৃত্যুর কথা? কেন আপনি পছন্দ করেন আমি মৃত্যু নিয়ে কথা বলি? কারণ আমরা আমাদের পরিবেশটাকে, আমরা আমাদের ঘরকে, আমরা আমাদের আত্মীয় স্বজনগুলোকে এমন বেছে নিয়েছি যাদের মাঝে আছে শুধু হাসি, ঠাট্টা তামাশা, রং ঢং, অনুষ্ঠান, আচার আখলা, এগুলো আছে আমাদের ঘরে। আমাদের ঘরে অভাব নেই, আমাদের ঘরে টিভি আছে, আমাদের ঘরে শান্তিতে বসবাস করার মতন এসি লাগানো আছে, ফ্যান আছে, ইলেকট্রিসিটি আছে। আর এমনও কিছু জায়গায় এখন, এটা হচ্ছে 2019 সাল, ডিজিটাল যুগ হয়েছে আরো 19 বছর আগে, এখন পর্যন্ত বাংলার জমিনে এমন ঘর আছে যে ঘরে এখন পর্যন্ত কারেন্ট পৌঁছায়নি। ওইসব এলাকায় কি অবস্থায় আছে আপনি জানেন? আপনি ঘর থেকে বেরোলে পাকা রাস্তা পাচ্ছেন, এমনও বাংলার জমিনে এখনো এমন জায়গা আছে যেখানে কোনো রাস্তা পৌঁছেনি। তাদের জীবনযাত্রার মানটা যদি আপনি দেখতেন,
কিন্তু মানুষ কত হতভাগা, এমনও ঘর আমি দেখেছি ইলেকট্রিসিটির খাম্বা দাঁড় করিয়েছে, এখনো কানেক্টেড হয় নাই, তার নাই, কিন্তু তার ঘরে ডিশের কেবল অলরেডি মজুদ রয়েছে। জিজ্ঞেস করলাম এটা কেন? তা বলতেছে যেহেতু সে জানে যে কিছুদিন পরে কারেন্ট চলে আসবে, এই জন্য সে ওয়ারিং করে ইন্টারনেটের লাইন, ডিশের লাইন সব প্রস্তুত করে রেখেছে, শুধু কারেন্টটা আসা বাকি। কিন্তু সে জানে না তার আগে তার কারেন্টটা চলে যেতে পারে, তার প্রাণটা চলে যেতে পারে, সে জানে না। দেখেন, সে টিভি না দেখেও পাপী, সে অশ্লীলতার সাথে না জড়িয়েও পাপী। কারণ একটা স্পষ্ট হাদিস রয়েছে, কোনো অভাবী যদি কোনো পয়সাওয়ালার পাপ দেখে যদি এটা সে ফিল করে যে আল্লাহ আমাকে টাকা দিলে আমি এমনটাই করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ পাপ না করেও পাপী। ওই হাদিসগুলো আমরা উল্লেখ করব। কত বড় কথা দেখেন, এটা মদ খায়, মদ খেয়ে সে পাপী, আর আপনি আকাঙ্ক্ষা করে পাপী। চিন্তা করতে পারেন কত সেন্সিটিভ বিষয়টা। তাহলে এই লোকগুলো, তো যেটা বলতে চাচ্ছি, আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে কি, আমাদেরকে আল্লাহ এতটা দিয়েছে যে যার কারণে এগুলো ছেড়ে যেতে আমাদের এখন আর অনেক কষ্ট হচ্ছে। এগুলো যে আমরা হারাবো, এগুলো যে আমাদের কাছ থেকে চলে যাবে, আমরা যে মরে যাব, এই কথাগুলো আমরা সব ভুলে গেছি শুধুমাত্র আমাদের অভাবমুক্ত হয়ে যাওয়ার কারণে। এই রংঢং, যত বেশি অনুষ্ঠান, এমন এমন ব্যক্তিদের সাথে আপনি আত্মীয়তা করেছেন, দেখেন তার আত্মীয়তা রক্ষা করার কারণে বা তার আত্মীয়তা রক্ষা করার স্বার্থে আপনি আপনার ইমান ইসলামকে বিক্রি করে দিচ্ছেন। আপনি নামাজি লোক, কিন্তু আত্মীয়তার কারণে ওই দিন আপনাকে পার্টিতে যেতে হবে। আর এমন ভাবে আপনি যাচ্ছেন আপনার ওয়াইফকে নিয়ে, সে পর্দা করে কিন্তু ওখানে পর্দা চলে না, মানুষ কি বলবে, শাড়ি পরিয়ে নিয়ে গেলে হয় কি হয় না এরকম। তাহলে আমরা ভুলে গেছি এইসব। কোন ব্যক্তি এটা স্মরণ রাখতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চায় যে তার মৃত্যু হবে, এটা স্মরণে থাকবে, আর মৃত্যুর জন্য সে প্রস্তুতি নিতে চায়, তাহলে তার জন্য একটা করণীয় রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। তোমরা টিভির সামনে না বসে থেকে, পার্কে না গিয়ে, যেদিন অপশন আছেন যে আমি এখন ফ্রি, আজকে আমার কাজ নাই, অন্তত পক্ষে ওই দিন ওই আপনার কোনো একটা পার্কে, নদীর লেকে না গিয়ে আপনি একটু কবরস্থানে যান, একটু হসপিটালে ঘুরে আসেন, ইমার্জেন্সি রুমটা একটু ঘুরে আসেন। আপনার কোনো ব্যক্তি যদি 5 মিনিট ইমার্জেন্সিতে থাকে, তারপরে সে পাপ করবে, এটা হইতে পারে না। হয়তো সেই দিনই তার দ্বারা পাপ করা সম্ভব হবে না, যদি মাত্র আপনি 5টা মিনিট কোনো ইমার্জেন্সি রুমের মধ্যে থাকেন, মাত্র 5টা মিনিট, দেখতে পাবেন কারো পা ফেরে গেছে, কারো চোখ বেরিয়ে গেছে, কারো মানে বল্লম বা কিছু ঘাই লেগে আছে, কাউকে গুলি করা হয়েছে, কারো অ্যাক্সিডেন্টে এক পায়ে চলে গেছে, কেউ পেট ফুলে যাচ্ছে, কেউ চিৎকার করছে। এই দৃশ্য দেখার পরে আপনি আপনার হাকিকতটা বুঝতে পারবেন যে আসলে আল্লাহ আমাকে কতটা সেভে রেখেছে, কতটা ভালো রেখেছে যে এই অবস্থা আমার হচ্ছে না। তখন আপনার রং ঢং সব বেরিয়ে যাবে। তারা যার অন্তর যাকে এত বেশি পাপের দিকে ঝুঁকায়, তাকে এই জায়গাগুলোকে ভিজিট করা উচিত। আপনাকে বেশি বেশি করে হসপিটালের কোনো একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, বিশেষ করে ইমার্জেন্সি কক্ষ দিয়ে আপনি ঢুকবেন আর ওই কক্ষ দিয়ে আপনি বেরোবেন, তাহলে আশা করা যায় আপনার অন্তরটা আলহামদুলিল্লাহ একেবারে 100% না হলেও 80% সুস্থ হয়ে যাবে। 80% আপনার অহংকার দূর হয়ে যাবে, 80% আপনার তাকাব্বুর, আপনার মাতাব্বরি সব নিচে নেমে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, এই কবর জিয়ারত তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। আর যখন কোনো ব্যক্তির মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আকসিরু যিকর হাযিমিল লাজ্জাত, ইয়ানি আল মাউত। তুমি বেশি মাত্রায় যখন মৃত্যুকে স্মরণ করবে, এটা তোমাকে কি করবে? হাযিমিল লাজ্জাত, তোমার যে স্বাদ আছে সেই স্বাদকে একেবারে নামিয়ে দেবে। আপনার স্বাদ রয়েছে আমাকে 5 তলা বিল্ডিং বানাতে হবে, এর জন্য এই স্বাদ যদি আপনারা না কমে, এটার জন্য আপনি তৎপর হয়ে লেগেছেন। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি, হালালের জায়গায় হারাম, সতের জায়গায় দুর্নীতি, সব রকমের রাস্তা আপনাকে ধরবেন। কিন্তু যখন আপনার এই স্বাদটা কমে যাবে, যখন দেখবেন আর একটু পরে আমি মরে যাব, ওই ফাঁসির অর্ডার যার হয়ে আছে, সে জানে যে আগামীকাল অমুক দিন বা 1 বছর পরে তাকে ফাঁসিতে লটকানো হবে। এই মেসেজটা সে যেইভাবে নিয়েছে, আমাদের মেসেজটা হয় তার 5 দিন পর অথবা তার 5 দিন আরো আগে, জানেন না, তারটা তো ফিক্সড করা যে আগামী 1 বছরের পর অমুক তারিখে সে মারা যাবে, তার ফাঁসিতে লটকানো হবে। কিন্তু এই মেসেজটা সে যেইভাবে নিয়েছে, আমাদের মেসেজটা তো তার চাইতেও অথেন্টিক এবং তার চাইতেও মারাত্মক এবং তার চাইতেও সেন্সিটিভ, যে তার মৃত্যুটা আসবে 1 বছর পর, কিন্তু আমাদের মৃত্যুটা এক্ষণ চলে আসতে পারে। কিন্তু দেখেন এই মেসেজটা আমাদের অন্তর অ্যাকসেপ্ট করেনি। কেন করেনি? কারণ সেই ব্যক্তির হালাতটা দেখেন আর আপনার হালাতটা দেখেন, তার মাথায়
টুপি পরে গেছে, তার দাড়ি গজিয়ে গেছে, তার শরীর ক্ষীণ হয়ে গেছে, সে উচ্চ গলায় কথা বলে না, নিম্ন গলায় কথা বলে, ভালো ছাড়া খারাপ কথা বলে না, যদিও তার হাতে সময় আছে এখন 1 বছর, সে 1 বছর পরে মরবে, তাই তার এই অবস্থা হয়ে গেছে। সে এখন ভালো কিছু খায় না, প্রায় সময় রাতে সে ঘুমায় না, কিয়ামে দাঁড়িয়ে আছে। উচ্চ বাচ্চ কলা, তার এত রাগ ঢাক ছিল তার, এখন তার জবান দিয়ে একেবারে স্মুথ ছাড়া কথা বেরোয় না। কেন? কারণ সে ওই মেসেজটাকে এমন ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওই মেসেজটা তাকে এরকম সোজা করে দিয়েছে। ওই মেসেজটা আমরা নিতে পারিনি, অথচ এটা তার চাইতে বেশি নিকটে আমাদের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই মৃত্যুটা যত নিকটে, জান্নাত জাহান্নাম তার চাইতে বেশি নিকটে। রাসূল বলছেন আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। জান্নাত তোমাদের জুতার ফিতার চাইতেও নিকটে রয়েছে, আর জাহান্নাম তদ্রূপ, এতটা নিকটে রয়েছে। মানে যেদিন আমাদের আত্মাটা বেরিয়ে যাবে, হয় আমি জান্নাতে নইলে জাহান্নামে। বিষয়টা এমন ভাবে আপনি চিন্তা করে দেখেন। তো এই জন্য যেই ব্যক্তি বেশি বেশি কবর জিয়ারত করবে, তাহলে আশা করা যায় যে তার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে এবং সে তার হাকিকত বুঝতে পারবে, এবং মৃত্যুর জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার এই ব্যক্তির দ্বারা সেই প্রস্তুতিগুলো সহজ হবে। দ্বিতীয় পয়েন্ট আমি আপনার কাছে যেটা বলতে চাচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ ছিল প্রতি রাতে, বিশেষ করে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তারা পালা থাকতো, ওই রাতগুলোর শেষ অংশে তিনি একবার হলেও কবরস্থানে যেতেন। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছে, জানাজার অধ্যায়, হাদিস হচ্ছে 1618 1618। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলা বাকি ইলা মিন আখিরিল লাইলি ইলাল বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পালা থাকতো, মানে আমার সাথে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, প্রত্যেক রাতে দেখেছি তিনি শেষ অংশে, রাতের একেবারে শেষ ফজরের পূর্ব মুহূর্তে অন্তত পক্ষে একবার করে তিনি বাকি কবরস্থানে যেতেন। ওই কবরস্থানের কাছ থেকে ফায়েজ নেওয়ার জন্য না, কারণ বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তাদের প্রয়োজন ছিল। রাসূলুল্লাহ প্রতি রাতে গিয়ে কবরবাসীদের জন্য গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লাহুম আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তাদের উপর রহম করো, এইভাবে দোয়া করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আমাদেরকে তাদের ওই কবরে আপনার পিতা শুয়ে আছে, যে মার নাম শুনলে আপনার চোখে পানি ঝরে যায়, আপনার মা কিন্তু বছর হয়ে গেছে এই কবরস্থানে পড়ে গেছে, একবার আপনি তার সাথে ভিজিট করতে যাননি, দোয়া করতে যাননি, তাহলে আপনার যাওয়া উচিত তো সেখানে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য প্রতি রাতে গিয়ে দোয়া করতো। কিন্তু আমরা কয়েকজন রয়েছি যারা বাপ মার নামে বাড়ির মধ্যে নেম প্লেট তো লাগাই, হালিমা হাউস, খাদিজা বিলা লিখে রাখছেন। এটা তার কি ফায়দা হয়েছে? আপনি শুধু লোকের সুনাম কামিয়েছেন, ও লোকটা তার মাকে খুব বেশি ভালোবাসে, তার নাম মায়ের নামে বাড়ি, এটা শুধু আপনি নিয়েছেন, কিন্তু আপনার মা কবরস্থানে আছে, আপনি একবার গিয়ে বলেননি আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, একবার বলি না আমরা কেউ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য প্রতিদিন গিয়ে বলতো আল্লাহ তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এটা বেশি জরুরি আমাদের, কারণ আমাদের হাতে সময় একেবারেই কম। আমাদের এক শেখ মারা গেছে কিছুদিন আগে, মাত্র 33 বয়সটা কি তার বয়স? তাহলে আপনি আমি যে কোনো সময় মরতে পারি। এই বক্তব্যটা দেওয়ার পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে এটা, যে যেহেতু আমরা মরে যাব, আমাদের অনেক কিছু করণীয় আছে, অনেক করণীয়। যেমন আমি বলবো আপনি তওবা করেন, কারো মাল ধন খেয়েছেন তা রিটার্ন করেন, আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে অনেক কাজ। কিন্তু আমি সেটাকে একেবারে জুম করে নিয়ে এসে মাত্র 5টি পয়েন্টে আপনার কাছে দিয়ে দিতে চাচ্ছি। এক হলো আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। প্রশ্ন কিভাবে নেবেন? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, ইনশাআল্লাহ আজিজ এটা আপনার আমলকে শুধরে দেবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুকে বেশি স্মরণ করলে কি হবে, ওই যে আপনার চাহিদা যেগুলো এগুলো কমে যাবে। আপনার সাথে কেউ বেয়াদবি করেছে, আপনি তাকে মাফ করে দিতে আপনার জন্য সহজ হবে। কেন? কারণ আপনি জানেন আমি তো মরে যাবো কিছুক্ষণ পর। আর আল্লাহ বলেছে কেউ যদি কাউকে দুনিয়াতে মাফ করে দেয়, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাকে মাফ করে দেবে। এরকমের বহু কিছু রয়েছে কোরআন হাদিসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিকগুলো আমি দেখাতে চাচ্ছি, আমাদেরকে অতি মাত্রায় মৃত্যুকে স্মরণ করতে হবে। এই কথাটার মেসেজের সাথে এটাও বলে দিই, মৃত্যু কামনা করা আর মৃত্যুকে স্মরণ করা এক জিনিস নয়। আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে বলা হয়েছে, মৃত্যুকে কামনা করতে বলা হয়নি। বরং মৃত্যু কামনা করা হারাম। কোনো ব্যক্তির যদি কোনো পেরেশানি থেকে থাকে, কোনো মা বোনদের যদি তাদের সংসারে অমিল থেকে থাকে, আর কোনো ব্যক্তির যদি বড় ধরনের কোনো অসুস্থতা থেকে থাকে, বড় কোনো বিপর্যয়, ঋণ থেকে থাকে, কারো দ্বারা বড় পাপ হয়ে গেছে, এরকম যদি কিছু থেকে থাকে, তাহলে সে কোনো অবস্থাতে যেন আল্লাহর কাছে মৃত্যু কামনা না করে, কারণ এটা তার সলিউশন নয়, এটা তার
মূল সমাধান নয়, বরং সে কি করবে? ধৈর্য ধারণ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত এত ব্যাপক, আপনার জীবনের কত বড় বিপর্যয় চলে এসেছে, একটা মানুষের মৃত্যুটা হচ্ছে সবচেয়ে বড় বিপর্যয়, আর ওটা আপনি চেয়ে নিচ্ছেন আল্লাহর কাছে। যে বিপর্যয়টা আপনার এসেছে, আপনাকে কেউ রেপ করেছে, আপনার দ্বারা কোনো একটা পাপ কাজ হয়ে গেছে, আপনার ব্যবসা, এই যে আপনার কোথায় এটা যেন আগুন লাগলো কিছুদিন আগে চকবাজারে, আপনার কোটি কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে গেছে, এইটার এই যে বিপর্যয়টা আপনি ভাবছেন যে আমি ধৈর্য ধারণ করতে পারছি না, আপনার এই বিপর্যয়ের চাইতেও মারাত্মক বিপর্যয় হচ্ছে আপনার মৃত্যু। আপনি আল্লাহর কাছে সেটা কি করে তলব করতে পারেন বলেন? যেটা বেশি খাতারনাক, যেটা বেশি বিপজ্জনক, ওটা আরো বেশি ক্ষতিকর, যেটা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। কারণ আপনি জানেন না যে এর পরে মৃত্যু হলে আপনি শান্তি পাবেন না শাস্তি পাবেন, আপনি জানেন না। তো যদি আপনি জানা থাকে যে আপনি শান্তি পাবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি যেন মৃত্যু কামনা না করে। কেন? এর রহস্যটা কি? এই হাদিসটি ইমাম বুখারী তার কিতাবে এবং মুসলিমও নিয়ে এসেছেন। এটাও আপনি পাবেন জানাজার অধ্যায়ে, এবং বুখারীতে আপনি পাবেন হাদিসটি তাকদীর কদরের অধ্যায়ে। হাদিস হচ্ছে, এটা পাবেন আপনি তামান্নায় 94 নম্বর পর্বে ইমাম বুখারী নিয়ে এসেছেন। হাদিস হচ্ছে 6694, 6694 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু থেকে, তিনি বলছেন, কালা লা ইয়াতামান্না আহাদাকুমুল মাউত ইম্মা মুহসিনান ফালাআল্লাহু ইয়াজদাদ ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু ইস্তাতি। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কোন ব্যক্তি যেন কোনো অবস্থাতে মৃত্যু কামনা না করে। কেন? এই লোকটা যদি সৎলোক হয়, আপনি যদি সৎলোক হন, তাহলে দেখেন প্রতিনিয়ত 1 ঘন্টা বেঁচে থাকলে 1 ঘন্টা আপনার কত ইবাদত বেরোয়। আপনি প্রত্যেক সেকেন্ডে বলতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 1 ঘন্টায় কতবার আপনার জবান দিয়ে বেরোবে? আপনি প্রত্যেকবার কিছুক্ষণ পর পরে 2 রাকাত করে সালাত আদায় করছেন, তাহলে আপনি যদি একদিন বেঁচে থাকেন, আপনার কয় রাকাত সালাত অ্যাড হলো? আপনি প্রতিদিন এতবার ইস্তেগফার করছেন, আপনি দান করছেন, আপনি দেখুন তো একটা সৎ লোকের প্রতিদিন কত ইবাদত হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি লোকটা সৎকর্মশীল ব্যক্তি হয় ফালাআল্লাহু ইয়াজদাদ, তাহলে তার নেকি বাড়তেই থাকবে। আর আপনি ভাববেন না যে নেকি করে আপনার কি লাভ। এই বক্তব্যটাই শুধু বোঝানোর জন্য আপনাকে আমি প্রায় 5টা খুতবা সম্ভবত দিয়েছি, যে ইবাদতগুলো হচ্ছে নেয়ামত। আমাদের প্রত্যেকটা ইবাদত কি? নেয়ামত। আপনি যেখানে 2 রাকাত সালাতের বিনিময়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তা থেকে বেশি সম্পত্তির মালিক হতে পারছে, মাত্র 2 রাকাত সালাতের বিনিময়ে। ওই হাদিসটা আপনাকে স্মরণ করিয়ে দেব, যেটা আপনি মুসলিম শরীফে পাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফরজ নয়, 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তা থেকে শ্রেষ্ঠ। তার মানে ওই 2 রাকাত নামাজ দিয়ে আপনি দুনিয়া খরিদ করতে পারবেন, তার চেয়ে বেটার কিছু পাচ্ছেন আপনি। তাহলে একটা লোক যদি বেঁচে থাকে তার কত ফায়দা। ওয়াইম্মা মুসিআন, আর লোকটা যদি খারাপ হয়, পাপী হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছে যখন তখন তার অন্তর পরিবর্তন হয়। কলবকে কলব এই জন্য বলে, মানে এটা রিমুভ হয়, মুভ হয়, এই জন্য এটাকে কলব বলা হয়েছে। যেই কোনো সময় আপনার কলব পরিবর্তন হতে পারে। আর আপনি তো প্রতিবার আল্লাহর কাছে বলবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতি। আল্লাহ, তোমার আনুগত্যের দিকে আমার অন্তরটাকে তুমি পরিবর্তন করিয়ে দাও। যেমনি আপনি বলবেন, আল্লাহ আপনার অন্তরটাকে যদি ভালোর দিকে ঘুরিয়ে দেয়, আপনার মুখ থেকে যদি মরার আগে একবার বেরিয়ে যায় আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ বলছেন তাকে ক্ষমা করে দেন। তাহলে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হতে পারে সেই ব্যক্তি তওবা করবে। এই জন্য ওই তওবার রাস্তাটাকে আপনি বন্ধ করে দিয়েন না, কখনো নিজের আত্মহত্যার চেষ্টা করবেন না। কোনো মুসলমানদের জন্য তো এটা আদৌ জায়েজ নাই যে সে আত্মহত্যার পথকে বেছে নেবে, বরং তার পাপ তো মাফ হবে না, বরং সে জান্নাতে যাওয়ার গ্যারান্টিটা পর্যন্ত কেটে দিচ্ছে। এই জন্য একটা মানুষের যত বড় বিপর্যয় হয়ে যাক না কেন, আপনার আত্মাটা যতক্ষণ পর্যন্ত আপনার দেহের সাথে লেগে আছে, আপনার বডি হয়তো অচল কিন্তু লেগে আছে, ততদিন পর্যন্ত আপনি আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না। এটা হচ্ছে প্রথম মেসেজ, যে আপনি এখন আপনার বডির সাথে কি রাখবেন আপনার পকেটে, তার একটা হলো কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কেউ যেন নিরাশ না হয়। সব সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা যেন আপনার থাকে, এটা হচ্ছে আপনার প্রথম মেসেজ। দ্বিতীয় যে মেসেজটা আমি আপনাকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন আপনি জানলেন যে যেই অবস্থায় আপনার মৃত্যুটা হবে ওটাই হলো আপনার পরিচয়, তাহলে আমাদের কি করণীয়? সব সময় ভালো কাজের পরে আরেকটা কোনো ভালো কাজের সাথে অ্যাড হয়ে যাওয়া। খারাপ সঙ্গীদেরকে অ্যাভয়েড করেন, খারাপ কোনো বন্ধু বান্ধবী রাখবেন না, কেউ না, মহিলাদেরকেও বলছি আপনাদেরকেও বলছি।
খারাপ বন্ধু বান্ধবদেরকে, আত্মীয় স্বজনকে বয়কট করেন, তাদের কাছ থেকে সম্পর্ক ছেদ করেন, যার সাথে যেমনটা দরকার। কেন? তাহলে এতে কি হবে? আপনি যদি ভালো বন্ধুদের সাথে মিশেন, তাহলে এই নামাজের পরে আপনার একটা মেসেজ আসবে, অমুক জায়গায় ওয়াজ হবে, ওখানে যাই, আপনি ওখানে যাবেন। অথবা আপনাকে একটা কোরআনের আয়াত বা একটা বক্তব্য সেন্ড করবে। অথবা আপনার বাসায় আসলে দিনই কথাবার্তাই হবে। আমার বাসায় যখন আমার ফ্রেন্ডরা আসে, শুধু দিনই কথাবার্তাই হয়, সেখানে আর ক্রিকেটের টুর্নামেন্ট নিয়ে কোনো কথা হয় না। এটা ভালো পরিবেশ কিনা? যে কোনো জায়গায় আল্লাহর আলোচনা হয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জায়গাটাকে ফেরেশতা ঘিরে নেয়, এবং ওই বৈঠকে যদি তারা বলে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে জান্নাত দান করো, ওই জিকিরের যে লম্বা হাদিস আছে সেখানে এই কথাটা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়া আতাইতুহু মা সাআলু, আমি তাদেরকে তা দিয়ে দেব যা তারা আমার কাছে চায়। এই জন্য বৈঠক বানা নিজের ঘরে। লোকমান আলাইহিস সালাম, বারবার এই কথাটা আমি আপনাকে স্মরণ করাই। লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে ওয়াজ করেছে। আমরা তো ওয়াজ ফিল্ডে করি, আপনাদের কাছে করছি। লোকমান আলাইহিস সালাম শুধু তার ছেলের কাছে ওয়াজ নসিহত করার কারণে আল্লাহ তার নামে কোরআনে সূরা নাজিল করে দিয়েছে। উপদেশ এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আপনি আপনার ঘরটাকে সেই উপদেশের মজলিস বানান। এটা হচ্ছে জিকিরের মজলিস। জিকিরের জন্য আপনাকে ওই আলাদা কোনো বৈঠক করতে হবে না। আপনি, আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার বাপ মা, আপনার অধীনস্থ, আপনার চাকর নাকর, এদের কাছে আল্লাহর কথা বলাটাই হচ্ছে আল্লাহর জিকির। ওটাও হচ্ছে জিকিরের একটা মজলিস। এটা আপনার বড় ফায়দা এনে দিতে পারে। তো যেই ব্যক্তি ভালো কাজ করতে থাকবে, তার জন্য সবচেয়ে সহজ একটা ভালো কাজ আমি আপনাকে জানাতে পারি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এটা এমন একটা কাজ, যারা সবসময় জিকির করেন, দেখেন আপনার দ্বারা অনেক সময় পসিবল না যে আমি এখন ওযু করে 2 রাকাত সালাত পড়ি। অনেক সময় কষ্টকর হয়ে যায়। অনেক সময় কষ্টকর হয়ে যায় যে আজকে আমি সিয়াম রাখি। কিন্তু জিকির এমন একটা ইবাদত, আপনি চাইলে যখন তখন জিকির করতে পারেন, যখন তখন। এটা তো সহজ ইবাদত। একজন সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে বুসর, তিনি বলছেন, যা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কাদ কাসরাত আলাই। এই যে শরীয়তের যে বিধানগুলো আছে আমার কাছে অনেক বেশি মনে হয়, এগুলো তো আমি করি, কিন্তু এগুলো আমার কাছে বেশি মনে হয়, কিন্তু আমার তৃপ্তি হয় না, বা আমার ঘাটতি পুরো হচ্ছে মনে হচ্ছে না। আপনি আমাকে এমন কিছু বলেন, ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু, আপনি আমাকে এমন কিছুর কথা বলেন যেটাকে ধরে রাখবো আমি একবারে নিজের জন্য পোক্ত করে, এটাই আমার জন্য নাজাতের রাস্তা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তাহলে তুমি একটা কাজ করো, তোমার জবান যেন কখনো শুকিয়ে না যায় আল্লাহর জিকির থেকে। তার মানে তোমার জবানটাকে সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখো। দেখেন আমি কথা বলছি, আমার অনেক ভিতরে লালা জমছে না? তাহলে এটা ভিজে আছে কিনা? তাহলে এই কাজটা আপনি অধিক মাত্রায় যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবেন, দেখবেন আপনার মুখ ভিজে যাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তাহলে আল্লাহর জিকির থেকে যেন তোমার জবান কখনো খালি না হয়, সব সময় তুমি এই জিকির করে করে তোমার এই জিহ্বাটাকে ভিজিয়ে রাখো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা আমি এই জন্য আপনাকে বলছি, একটা কথা মনে পড়ে গেছে, তো সেটা আমি আপনাকে বলি কেন আপনি এটা করবেন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিকিরটা আপনি নিজের পুঁজি করে নেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি মুখস্থ করে নেন, এটা আপনার পুঁজি করে নেন। এটার রেজাল্ট কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটা শুধু কাফের মুশরিকদের জন্য নয়, এটা আমাদের জন্য প্রযোজ্য। আমি যখন এর ব্যাখ্যা পড়লাম, মিশকাতে যে কথাটা লেখা আছে, এটার মর্যাদাটা এমন, আপনি আপনার মাথাটাকে পাপের দিকে নিয়েন না। কোনো পাপের এত বড় ক্ষমতা নাই যে লা ইলাহা ইল্লাল্লাহর বাটকারাটাকে নিচে নামাতে পারে। কোনো পাপের এত ক্ষমতা নাই। সেটা পাপ যত বড় পাপ হোক, আপনার পৃথিবীর সমস্ত পাপগুলো যদি এক পাল্লায় নামিয়ে দেয়, আপনার এই পাল্লা যদি বসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহটা, এটার যদি একটা বাটকারা আপনার হাতে তুলে দেয়, যদি বলা হয় মিজানের পাল্লায় রাখতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কোনো পাপ নেই এই যে লা ইলাহা ইল্লাল্লাহটাকে উঠিয়ে দিতে পারে। এটা সমস্ত পাপকে নিয়ে বসে যাবে। ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যে আমাদের পর্বগুলো বাকি আছে, আমরা সেখানে উল্লেখ করব। তাহলে আপনার জবান থেকে যদি সর্বসময় লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, এর ফায়দাটাকে আমি আপনাকে বলতে চাচ্ছি যে কি হবে রেজাল্টটা। দেখেন আমরা অভ্যাসের দাস। আপনারা প্রত্যেকে কি জানেন, হাত থেকে পড়ে গেলে বা ব্যথা পেলে বা কোনো বাচ্চা পড়ে গেলে কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন সিম্পল একটা বিষয়, আমি ভাবছি এটা আপনারা হয়তো জানেন। হাত থেকে পড়ে গেলে, আপনি পড়ে গেলেন, ব্যথা পেলেন, কি বলতে হবে? বিসমিল্লাহ। অথচ এটা আমরা জানি না। এটা আমি বলছিও একবার, আপনারা হয়তো ভুলে গেছেন।
এই বিসমিল্লাহ বলার কারণে একটা মা এবং তার 3টা সন্তানকে আগুনের গরম উত্তপ্ত তেলের মধ্যে পুড়িয়ে মারা হয়েছে। ইতিহাস জানেন? এটাও জানেন না। ফেরাউনের যুগে ফেরাউন যে ধরা পড়েছিল তার খাদেম, তার মেয়েদের খাদেম, এই শুধু বিসমিল্লাহ বলার কারণে ধরা পড়েছিল। সে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল। হাদিস বুখারী মুসলিমে রয়েছে। আপনি কি ভেবেছেন? শুধুমাত্র সে তার মেয়েদের মাথা চিরুনি করতেছিল, হাতে থেকে চিরুনিটা পড়ে গিয়েছিল, এই মহিলাটা বলেছিল বিসমিল্লাহ। এইটা বলার কারণে তারা জেনে গেছে যে এ কার নাম নিল, এ তো আমার বাবার নাম নেয়নি। মেয়েগুলো বলে দিয়েছে ফেরাউনের কাছে। ফেরাউন তার সামনে উত্তপ্ত তেলের গরম করতে বলে এই মহিলাটাকে বলেছে, তুমি কার নাম নিয়েছো? তুমি আমার প্রতি ঈমান রাখো না? বলছে, না, আমি তোমার রবের নাম নিয়েছি বিসমিল্লাহ বলে। তখন তার ছেলেগুলোকে এক এক করে তার চোখের সামনে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। হাড় হাড্ডিগুলো যখন ভেসে গেছে, মহিলাকে বলছে, এখনো সময় আছে, তুমি তোমার ঈমানকে পরিবর্তন করো। সে বলছে, না, আমি পরিবর্তন করবো না। যখন নিজের কোলের বাচ্চাটাকে যখন ছিনিয়ে নিয়ে ফেলে দেবে, তখন এই মহিলাটার অন্তরটা একটু নরম হয়ে গিয়েছিল। হইতে পারে সে মানে আপাতত স্বীকার করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার মুখের জবানকে খুলে দিয়েছিল এবং এই কোলের বাচ্চা বলেছিল, মা, তুমি হকের উপরে আছো, তুমি ঈমানের উপরেই থাইকো, এই বিসমিল্লাহ বলার কারণে। তো দেখেন, এই যে বিসমিল্লাহ আপনার মুখ দিয়ে বেরোয় না। কেন বেরোয় না? উ, আহ, ইস বা মা, এই শব্দগুলো আপনার মুখ দিয়ে উচ্চারণ হয় কেন? কারণ এটা হচ্ছে আপনার অভ্যাস। যদি আপনি বিসমিল্লাহ বলার অভ্যাস করতেন, তাহলে দেখতেন ব্যথা লাগলে আপনার মুখ দিয়ে বিসমিল্লাহ বেরিয়ে যেত, হতো না? তা আপনি যদি আপনার জবানটাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে এইভাবে যদি প্রস্তুত করে নিতে পারেন, রেজাল্ট কি? আমি একটা ঘটনা শুনলাম কিছুদিন আগে। কারি শোয়েব আহমেদ, পাকিস্তানের একজন ভালো কারি এবং আলেম আছেন, তিনি তার লেকচারে বলছেন একটা ঘটনা। তিনি সৌদি আরবে থাকেন। ট্যাক্সিতে, ল্যামোজিনে যখন তিনি চেপেছেন, ট্যাক্সি ড্রাইভার বারবার বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কারণ এক এক দেশের ব্যক্তিদের এক এক রকমের ধ্যান ধারণা থাকে। পাকিস্তানের মধ্যে ওই দুরুদের অনেক বেশি প্রচলন আছে। কিছু বললেই বলবে সাল্লি আলা মুহাম্মদ, বলবে ওরা, এরকম বলে। তো সে জিজ্ঞেস করছে, সে জানে এটা ভালো কাজ, তারপরেও কৌতূহলে জিজ্ঞেস করছে ড্রাইভারকে, তুমি কেন এটা বলো বারবার, কেন এত মাত্রায় বলতেছো? তখন একটা ঘটনা বলছে যে আমার এক ভাই ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করতো, লোডিং আনলোডিং এর কাজ। তো বারবারই বলতো এক করে, দো করে, তিন, এভাবে সে কার্টুন উঠাইতো আর গণতো, এক করে, দো করে, এগুলো বলতো। যখন হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি আরেকটা টেইলার যখন এটাকে চাপা দিয়েছে, তখন তার মুখ থেকে শুধু এই কথাগুলি বেরোচ্ছিল। আমি তখন তার সামনে বলছে এক করে, দো করে, এক করে, দো করে, তার মুখ থেকে এটা বেরোচ্ছিল। তখন এটা দেখার পরে আমার একিন হয়ে গেছে, মানুষ প্রতিদিন যা বলে এটাই তার মৃত্যুর সর্বশেষ মুহূর্তে তার মুখ থেকে বেরোবে। ওই দিন থেকে আমি আমার নিজের জন্য কাল রাসূলের উপরে দরুদটাকে নিয়ে নিয়েছি, যে আমি আশা করি যে মৃত্যুর সময় আমারও কোনোদিন অ্যাক্সিডেন্টে মৃত্যু চলে আসতে পারে, আর তখন আমি আমার মুখ থেকে হয়তো এই কথাটাই বেরোবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো তিনি এই কথাটা ব্যক্ত করছেন। এই জন্য আমাদেরকে বেশি মাত্রায় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। তাহলে কি হবে? যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট চলে আসতে পারে, ভূমিকম্প আসুক আপনার ভয় আছে, ঝড় তুফান আসুক সবাইকে উড়িয়ে নিয়ে যাক আপনার ভয় আছে, কারণ আপনি তখন সবচেয়ে শ্রেষ্ঠ পুঁজি নিয়ে বসে আছেন। আপনার জবান দিয়ে তখন বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আর যার সর্বশেষ মুখ থেকে কথা এটা বেরিয়ে যাবে, আত্মাটা বের হওয়ার আগে, রাসূল বলছে দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এটা মাত্র 2টা পয়েন্ট বলেছি। তৃতীয় পয়েন্ট যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখবেন। কোনো মুসলমান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ না করে। কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখে, তাহলে তার রেজাল্ট কি? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমে একটি হাদিস এসেছে, জানাজার অধ্যায়ে আপনি পাবেন। সাহাবী বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকাল করার 3 দিন আগে এই কথা বলতে শুনেছি যে লা ইয়ামুতু আহাদাকুম ইল্লা ওয়া হুয়া হুসনি জান্নি বিল্লাহ, বা অন্য একটা লফজে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো ধারণা ছাড়া যেন মৃত্যু না হয়। তার মানে আপনার মৃত্যুটা যেন এমন অবস্থায় আসে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভালো ধারণা রাখেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অনেক উচ্চমানের আকাঙ্ক্ষা রাখবেন, যেহেতু আপনি তার প্রতি ঈমান নিয়ে এসেছেন। এটার রেজাল্ট কি হবে? বুখারী মুসলিমের আরেকটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণাতে তার সাথে হয়ে যাই। তার মানে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আল্লাহ বলছেন আমি তার কাছে ওই রূপ নিয়ে উপস্থিত হই, ওইভাবে সে আমাকে পাবে। তার মানে আপনি যদি সারাক্ষণ এটা ভাবেন যে আমার ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ,
আল্লাহ আমাকে রহম করবে, আল্লাহ আমাকে জান্নাত দেবে। আর আপনি যখন ভয় করে চলছেন, আল্লাহ কি বলছেন? আনা ইনদা জান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণাতে তার সাথে রয়েছে। ওয়ানা মাহু ইজা দাআনি, আর যখন সে আমাকে ডাকে তখনই আমি তার সাথে হয়ে যাই। তাহলে যখন তখন আপনি যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ যদি আপনার সাথে থাকে, তখন শয়তান আপনার কি ক্ষতি করতে পারবে? কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি জানেন মৃত্যুর সময় দুইটা জিনিস আসে, এক আল্লাহর রহমত আসে এবং এই শয়তানও আসে। আল্লাহর ফেরেশতারাও আসে, শয়তানও আসে। কারণ শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অঙ্গীকার করেছে, লা আবরাহু লা উগিয়া বানি আদম মা দামাতা আরওয়াহু ফিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি কোনো আদম সন্তানকে ক্ষান্ত হব না, তাকে আমি গোমরাহ করবই যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ আছে। শয়তান এই অঙ্গীকার করে রেখেছে। তার মানে এই শয়তান আপনার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার সাথে থাকে। আর ওই সময় যদি আপনি আল্লাহকে সাথে নিয়ে আসতে পারেন, আপনি বলেন শয়তান আপনাকে কি ক্ষতি করতে পারবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, কারণ আমার বান্দা যারা হবে তার উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না শয়তান। তাহলে মৃত্যু মুহূর্তে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই শয়তান। কারণ আল্লাহ বলছেন, ওয়ানা মাআহু ইজা দাআনি, যখন সে আমাকে ডাকবে আমি তার সাথে হয়ে যাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে হবে না, আল্লাহর শুধু একটা কুন এনাফ। যদি বলা হয় আমার এই বান্দা ইমানের উপরে অটুট, অটুট হয়ে যাবে, আপনার ইমানকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাথে রাখা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, একজন বান্দাকে ওই অবস্থায় আল্লাহর কাছে উঠানো হবে যে অবস্থায় তাকে মৃত্যু করা হবে। আর মৃত্যুর সময় যদি আপনি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখেন, তার মানে আপনি যখন আল্লাহর জমিনে উঠে দাঁড়াবেন হাসরের মাঠে, আর আল্লাহ আপনার অন্তরের খবর জানে যে কি অবস্থায় আপনি আল্লাহর কাছে এসেছেন। ভালো ধারণাটা এত চমৎকার। আর একটা লম্বা হাদিস রয়েছে যেটা একজন বনী ইসরাইল, শর্টলি আপনি শেষ অংশটুকু বলে দিই। বনী ইসরাইলের এক ব্যক্তিকে আল্লাহ অনেক ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি দিয়েছিল। ফাআসরাফা আলা নাফসি, সেই ব্যক্তি নিজের নাফসের উপর অনেক বেশি অত্যাচার করেছিল। জানেন শেষ পর্যন্ত কি করেছে? সে তার সন্তানদেরকে বলেছে, আমি যখন মরে যাব আমাকে জ্বালিয়ে দিও, হাড় হাড্ডিকে পিষে দিও, পাউডার গুলাকে উড়িয়ে দিও, যাতে করে আল্লাহ আমাকে হাসরের মাঠে না উঠায়। কারণ যদি আল্লাহ আমাকে ধরে নেয়, ইন কাদারা আলাইয়া রাব্বি, যদি আমার রব আমাকে উঠিয়ে নেয়, তাহলে আমাকে এত শাস্তি দেবে আর কাউকে শাস্তি দেবে না। এই ব্যক্তি যখন এটা করেছে, সন্তানরা তাই করেছে। আল্লাহ কি করেছে? জমিনকে বলছেন, ফাকালা লাহা লিল আরদি আদ্দি মা আখাস্তি, তুমি পুরা করে দাও যা তোমার পেটে আছে। ওই জাররা যখন এসে এসে একজন ব্যক্তিতে পরিণত হয়ে গেল বা কিয়ামতের মাঠে হবে, আল্লাহ বলবেন, লিমা সানাতা মা ফাআলতা আলা যালিক, তোমাকে কে বলেছিল এরকম করতে? তখন ওই ব্যক্তির জবান থেকে যে কথাটা বেরিয়েছিল, সে বলেছিল, মাখাফাতুকা ইয়া রাব্বি ওয়া খাশিয়াতুকা ইয়া রাব্বি ওয়ান্তা আলাম, আল্লাহ এটা আমি তোমার ভয়ে করেছি, তোমার থেকে বাঁচার জন্য করেছি, আর আল্লাহ তুমি এটা জানো আমার অন্তরের অবস্থাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাগাফারা আলা যালিক, এই কারণে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এত বড় পাপীকে ক্ষমা করে দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহকে এই শেষ মুহূর্তে ভয় করার কারণে। আরেকজন ব্যক্তির ঘটনা দিয়ে আমি আমার এই টপিকসটাকে শেষ করে দিতে চাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, দাখালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাববিন ওয়া হুয়া ফিল মাউত, একজন যুবকের কাছে গেছেন, সে মৃত্যু অবস্থায় ছিল। রাসূল সাল্লাল্লাহু তাকে বললেন, কাইফা তাজিদুক, তুমি এখন নিজেকে কি অবস্থায় পাচ্ছ? সে বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কাছে অনেক বেশি আশা করি এবং আমি অনেক বেশি ভয় পাচ্ছি। আমি তো অনেক পাপ করেছি, পাপের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন ইজতামা ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাউতিন, যে কোনো বান্দার অন্তরে যদি এই দুইটা জিনিস এক সময় জমা হয়ে যায়, যে সে আল্লাহর প্রতি অনেক বেশি আকাঙ্ক্ষিত, সে আল্লাহকে অনেক বেশি চায় এবং আল্লাহকে ভয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আতাহুল্লাহু ইয়াহু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু। হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে যা চাচ্ছিল আল্লাহ তৎক্ষণাৎ তাকে তা দিয়ে দেবে, এবং যেই জিনিস থেকে সে ভয় পাচ্ছে আল্লাহ তাকে সেই ভয় থেকে মুক্ত করে দেবে।